তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করছেন। দরহারি হতাবার্তা হইন যদি আরা উন্নিদয় উনরর মতো উন্নিদয় এবং উনিরা যদি আমল গজ্জিত হয় তাহলে অবশ্যই আরা কামিয়াব হই। আর যদি অবহেলা গজ্জিত হয় ন শুনি বা বাইয়ের দ্বারা শুননি তখন কিন্তু শুনন নামে বেকার ইয়ানোর লাভ ফায়দা উপকার অর্জন করা সম্ভব নয়। কোরআন ও হাদিসের বয়ান অন্তরের হান লাগায় শোনা পড়ে বাজে খানে শুনিলে নয়। আরা অবশ্যই ব্যাকুণে জানি আরা ব্যাকুণ হার সন্তান আদম সন্তান হার সন্তান আরা ব্যাকুণ আদম সন্তান কিনা ব্যাকুণ আদম সন্তান একেবারে মুসলমান ও মুসলমান হিন্দু বৌদ্ধ চাকমা বড়ুয়া ইহুদ নসারা কাফের মুশরিক যা আছে মানুষ বলতে ব্যাকুণ হার সন্তান আদমর সন্তান। আদম আল ইসলাম প্রথমত হডা ছিলেন জন্নত হডা ছিল আদম ইসলাম জন্নত ছিলেন। এই জন্নত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বানাইয়ে রে জন্নত তাকিবে লেদিউন এডো আদম আলাইহিস সালাম জন্নত ফাইরও কিন্তু মনস্বস্তি শান্তি নলার যেহেতু একা মানুষের তো কি লাগে জীবন সঙ্গিনী লাগে মানুষ সামাজিক জীব মানুষ একা একা অনেককে তাকিদ না পারে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম উত্তন আদম আলাইহিস সালামর বিবি আর ব্যাকুণর আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করলেন। বাম পাশর হাত দিত হাদিসে পাক কতবে বুখারী শরীফে হাদিস আছে দিলাউন শব্দ আছে দিলা হইতে পাশর হাড়রে নরম বাঁকা হাড্ডিরে যা ক্ষতা বাড়ি যাব। আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থাতে ছিলেন দুপুরের বেলা কাইলুলা করে দেই আল্লাহ পাক তান হাড্ডি লইরে তুন হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করছে ঘুমতুন তান ফাইরে যেতে হাওয়ারে দেখিলেন আদম আলাইহিস সালাম মানুষ হিসেবে এই একজন মাইফুয়া দেখিয়ে রে কেউ আকৃষ্ট হইল। আদম আলাইহিস সালাম তার দিকে অগ্রসর হইবার চেষ্টা করছেন খেয়াল করছেন আল্লাহ হদ্দে তুমি এবার মিকে চাইতে না পারিবে এবার দৌড়িতে না পারিবে ছুঁইতে না পারিবে এবার দিকে যাইতে না পারিবে হারণ তোমরা ভিতরে এখনো আদ্য নয় কি নয় আদ্য নয় আদ্যর মাধ্যমেই উগ্র মরদ ফললে উগ্র মাইফা বৈধ হয়। এনে অনুযোগ্য মাইফার্মিকে সায়ন দয় ইয়েন কবিরা গুণা এবার লয় হতা হইলে মুখর গুণা এবার হতা শুনিলে হানোর গুণা এবার মিকে হাত বাড়াইলে হাতর গুণা এইভাবে ব্যাকিন গুণার গুণা। কিন্তু আল্লাহ রসুলের নিয়ম মোতাবেক যখন গ্রহণ করিবেন তখন এবার মিকে সহনা নয় এবাদত এইবার লয় গ সংসার করণ এবাদত ব্যাকির এবাদত। আল্লাহর হাবিব আর প্রাণ প্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম রহমত আলম শফিয়ে মুআজ্জম নবী মুহতাশম সৈয়দুল আলমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা এই দুনিয়ার মধ্যে আর নবী তশরিফ আনলুন মানব রূপে কি হিসেবে
আর নবী মানুষের ভিতরে সুন্দর জিনত ন ফেরস্ত নবী মানুষ কিনা আল্লাহ নবী মানুষ কিনা মানুষ নবীর বশরিয়ত ইনরা ইনকার করলেও কাফের হয়ে যাব নবী মানুষ তবে আর ডলে অনডলে মানুষ ন নবী মেডির মানুষ ন আর ডলে অনডলে 200 গুণে মানুষ ন আল্লাহর হাবিব আল্লাহর নবী নূরন মানুষ নুরি মানব বড় সুবহানাল্লাহ তাল্লাই আল্লাহর নবীর বশরিয়ত মানন করিব নুরানিয়ত মানন করিব যেহেতু নুরানিয়তর হতো কোরআনত আসি বশরিয়ত তাই দুনুয়ান মাননের নাম হল দি ঈমান নবীর নুন মানি যদি মানুষ না মানে তাও ঈমান নইব মানুষ মানিলাম নুন না মানিলাম তাও ঈমান নইব আল্লাহ নবীরে বশর হয়ে দেয় তাহলে মানুষও মান্যম নূর হয়ে দেয় তাহলে নূরও মান্যম ঠিক আছে না হত্যা আর নবী মানুষ হিসেবে মানুষের জামা পরি মানুষ রূপে দুনিয়াতে আইসুন দেই মানব ইন্দি একখান হত্যা জানি রাখিবেন হন মানুষ যেরাক্কা মানুষ জান নামত যাইব খন যাইব দে মানুষ হন না জান নামত যাইব না মানুষ যাইত না বললাম যাইব না যাইব বলে হন না যাইব না হ্যাঁ যার নামের সংখ্যা জন্নতের তুন বহু গুণ বেশি এবার মৌলানা সাহেব কামিল সাহেব কিছু জন্য এবার বহারি শরীফ পড়ছে বহারি শরীফ হাদিস আছে জানি রাখিবেন জাহান্নামী এবং জান্নাতি সংখ্যার দিক থেকে আকাশ পাতাল ডিফারেন্স 1999 জন জাহান্নামী একজন এদের জান্নাতি বড় বড় সুবহানাল্লাহ বুখারী শরীফের রওয়ায়াত এসেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের ডাকের হবে তোর সন্তানতুন তোর ফুয়াতুন আওলাদতুন আর জাহান্নামের খোরাক গুন্দ তা আদম আলাইহিস সালাম আল্লাহর হাসাব আর জগরুম আল্লাহ কি রকম দিতাম আল্লাহ বলে ফি কুল্লি আলফিন 999 প্রতি 1999 জন জাহান্নামে দিয়া পড়িবে বড় বড় নাউজুবিল্লাহ হাজারে হজন 999 জন কি জাহান্নামী জান্নাতি এনে এখনো হিসেব করলে অন্য হিসেব তাই যাবে গোড়া দুনিয়ার মধ্যে যদি এখন হিসেব করছেন দই মুসলমান বেশি না মুসলমানের সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা বেশি বহু বেশি মুসলমান বাদে বাকি জন আছে বেকুন জান্নাতি না জাহান্নামী হ্যাঁ বেকুন জাহান্নামী না তার সংখ্যা বেশি না কম বেশি এরপরে মুসলমানও ভিতর দল উপদল কত ইসলামী দল আছে কোনো শেষ নেই কত ফেরকা আছে শেষ নেই আর নবী হাদিসে পাক দিবে আবু দাউদ শরীফত হাদিস আছে তিরমিজি শরীফত হাদিস আছে মিশকাত শরীফত হাদিস আছে আর নবী কইদে আর উম্মত জুন নবীরে নবী বলে কইব নবীর কলমা পড়িব নিজরে নবীর উম্মত দাবি করিব কাবারে কেবলা মানিব কোরআন হাদিস মানে বলি স্বীকার করিব নিজেরা মুসলমান দাবি করিব দাড়ি টুপি ওয়ালা বিতুর নবী হদ 73 দল হইব হদল 73 দল এতুনা নবী হদ কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতা ওয়াহিদা উগ্রমাত্র দল সারা বাকি বেকুন 72 দল কি জাহান্নামী হার ঘোষণা আর নবীর ঘোষণা হার ঘোষণা নবীর ঘোষণা তো 72 বেশি না এক বেশি হ্যাঁ 72 বেশি না এক বেশি 72 দল জাহান্নামী এক দল হইতো জান্নাতি তাহলে জান্নাতীর সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি জাহান্নামীর সংখ্যা বেশি তাহলে জানি রাখিবেন এই একমাত্র দল জীবের আর নবী জান্নাতি বলে কইবেন নাম হল আহলে সুন্নাত ওয়াল জামাত
সুন্নি ছাড়া হন গায়রে সুন্নি হনেকে জান্নাত নদে কি বুগুন বেকুন হডে আল্লাহ কোন আল্লাহ তৈরি করতে হডাল্লাই জাহান্নামুল্লাহ নাউজুবিল্লাহ ইয়ান আর গাল দিবার কোনো সুযোগ নাই ইয়ান আয় হইদিন আল্লাহর নবী হইতে হইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীর ঘোষণা ইয়ান এইভাবে সত্য পূর্বর সূর্য পশ্চিম দিয়ে উড়িত পারে তো আর নবী হইতে বুলই না পারে ইতারা ব্যাকুণরা জাহান্নামী বলে ঘোষণা হনা বুঝে দেয় নবীয়ে এতাল্লাই তারা উডি ফুরি নবীর বিরুদ্ধে হয় সবসময় ঠিক কিনা নবীরে মেডির মানুষ খদ দেয় 200 কোন মানুষ খদ দেয় মরি মেডিও কি বলে খদ দেয় ফিসে কি আছে নজানে বলে খদ দেয় না ইতারা না তার নবীর বিরুদ্ধে কিল্লা হয় কথা বুঝতে না ঘটনা যেহেতু বেকুনের ঠিকানা নবী হড়ে বানাই দিয়ে তো ইতারারে নবী যার নামত পৌঁছায় দিয়ে এই তারা হলদিন আর নবীর পক্ষে হইব না নবীর পক্ষে হন হইব জোনাল্লাহ নবী জান্নাত বানাইয়ে গো এতলে যারা জান্নাতি তারা নবীর পক্ষে হতা হয় ঠিক না ইতারা নবীর জান্নাত নবীর এতলে তারা নবীর পক্ষে হতা হয় আর যারা জাহান্নামী ইতারা সব সময় আর নবীর বিরুদ্ধে হতা হয় ঠিক কিনা তাহলে সরকার আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামে রসালাত আজিমুল বরকত রফিউদ দরজাত আল্লামা শাহ আহমদ রাজা খান ফাজল বেরেলভী আলাইহির রহমা এই কথাই স্পষ্ট জাতিরা জানা দিউন ইতারারে সম্বোধন করে হযরত তুজসে और जन्नत से क्या मतलब वहाबी दूर हो हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की যারা নবীর অন্য পারে জান্নাতি তারার ন আর যারা নবীর হই আর আল্লাহ জান্নাত বড় সুবহানাল্লাহ যেহেতু জান্নাত হার আর নবীর অন্য জান্নাত আর নবীর আল্লাহ গোসাই দিয়ে না এতলে জান্নাতের মালিক কোন আর নবী জান্নাতের মালিক আর নবী আচ্ছা কথা বহুত বাড়ি যার কই আই যেন শুরু হইছিলাম হতায়েন হই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ওরে লাভ করিবের লাই ইচ্ছা গজনের আল্লাহ বাধা দিও বৈধ নয় দেই আল্লাহ হয়তো তুমি এখনো এবার মিকে যায় না পারিবে এই বৈধ করিবের পন্থা জিয়ে নিয়ে নাম যে নেকা নিয়ে নাম নেকা আদ্দ আর নবীয় জগতত মানব রূপে আইরে আর নবী বাল্যকাল শৈশবকাল যৌবনকাল বৃদ্ধকাল এভাবে ব্যাকিন অতিবাহিত করছে না বিয়ে শাদিও করছে না নবী ব্যবসা বাণিজ্য করছে না হাত সারবার করছে না ব্যাক কিছু করছে গড় গৃহস্থী করছে ইন ব্যাকিন আরো নবী কিলে করছে দে আর নবী খানা পিনাও খাইয়ে বাজারত গিয়ে না ইতারা হঠাৎ বাজারত গিয়ে দেয় খানা পিনা খাইয়ে দেয় নবী বের হতে আর দিলে মানুষ আচ্ছা নবী খানা খাইয়ে দেওয়া ঠিক তবে খানা ন খাই দেয় তো ঠিক হাদিসে পাকত আছে দে আর নবী লাগাতার 40 দিন খানা পিনা সারা রোজা রাখত আর রোজা রাখিলাম না রমজান মাসত লাগাতার না লাগাতার রোজা রাখি দিনা কিছুক্ষণ বাদ দিয়ে দিয়ে না বাকি সময় খায় না ন খায় হ্যাঁ বরংস দেখা গিয়ে দে হিসেব করলে রমজানের মধ্যে গরম জানত আরো বেশ খায় ঠিক না রমজানের মধ্যে গরম জানত খানা আরো বেশ খায় এই 12 ঘন্টা 13 ঘন্টা জিন খাইন পরে কিনবা কিন রাতে অক্কবরা টানি লইয়ে না কিন্তু আর নবী রোজা রাখতেন দেখ কিরকম জীবন নাম সমে বেসাল এই বইতে লাগাতার বিস্কান্দি সেহরিও নাই ইফতারিও নাই লাগাতার আর নবী একাধারে 40 দিন পর্যন্ত রোজা পালন করতেন সুবহানাল্লাহ তো খানা খাইয়ে দিয়ে দে লইব রোজা নবী খানা নহাই আসলে না সব নবরিব যারা হয় দে নবী আর দিলে মানুষ হর নাইলে হড়কা
ইতারার উচিত কইম দে তারা ১৬ নম্বরত এলে ৪০ দিন লাগাতার রোজা রাখি এরা দেখাইতে পারিবনি। বুখারী শরীফত হাদিস আইছে নবী যাতে লাগাতার রোজা রাখুন সময় বেসাল, তখন সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন এভাবে অপরাপর সাহাবাই কেরাম আর নবীর দেখা দেখি তারা লাগাতার রোজা রাখা শুরু করছে। একদিন রাখি, 2 দিন রাখি, তৃতীয় দিন দেখা যাচ্ছে তারা কে মুসুদত আইন না পারে, কে আইসে না সাথী এলে পড়ে যাবে, আর কে সিদ্ধেরকে এদের উড়িবার শক্তি নাই, সুইজদেরকে এদের তো না উড়ির না পারে। 3 দিন হানা নহাইলে শরীরে আর কমার দিব না। তার নবী হতে তোরার এই অবস্থা কা হতে ইয়া ইন্নাকা কাদ ওয়াসালতা ফাওয়াসালনা, যে রাসূলুল্লাহ অনে লাগাতার রোজা রাখতে লাগুন দেয়, আরো লাগাতার রোজা রাখতে দেয় অনর দেখা দেখি। তখন আল্লাহর নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী মুশকিল কুশা সমস্ত সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে কইন দেয় আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, তোরা ভিতর আর মত হন আছো। বড় সুবহানাল্লাহ। ইয়ান আল্লাহ সম্ভব আয় নবী লাগাতার রোজা রাখিত ফারি, আর আল্লাহ এই ক্ষমতা ক্যাপাসিটি দিয়ে, কিন্তু ইয়ান জগতের আর অনেকের পক্ষে সম্ভব ন। বড় সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, ফারুক আজম রে নবী হতে আইয়ুকুম মিসলি আর মত হন আছো। আর এখন এই যুগর আইয়ের এখন হতে আরা নবী দিল্লি নবী আরা দিল্লি বড় করে নাউজুবিল্লাহ। নবী হানা হাইয়ে দে, হানা তানাউল ফরমাইন দে, আর শিখে বেল্লাই নবীর প্রয়োজন ন। বুঝাইছে না হতা? নবী গ সংসার গজুম দে, আর শিখে বেল্লাই নবী আডা বাজারে গেইউন দে, ব্যবসা বাণিজ্য গজুম দে, ঘর গৃহস্থী গজুম দে, রাষ্ট্র পরিচালনা গজুম দে, ইন ব্যাকিন জগতের মানুষের শিখে বেল্লাই। নইলে নবীর হনাই কিন্তু দরকার নোয়াসিল। নবী এগিন গজ্জে এখন আর যাতে নবীর অনুসরণ গজ্জুম আর গরন না ইবাদতে যাব। বড় সুবহানাল্লাহ। আর বাত হন ইবাদত ন, গুঞ্জন ইবাদত ন, আডা বাজারে জন ইবাদত ন, ব্যবসা করন ইবাদত ন। হ্যাঁ, নবীর পদ্ধতি মোতাবেক নবীর সুন্নতের অনুসরণ যাতে আর ব্যাক কিছু গজ্জুম আর গুঞ্জন ইবাদত, হর গদ্দন ইবাদত, বাজারত জন ইবাদত, ব্যবসা করন ইবাদত, বিয়ে করন ইবাদত। বড় সুবহানাল্লাহ। আর ব্যক্তিরা ইবাদত বানাই দিবেন লাই নবী জগত মানব রূপে আইরে ব্যাক কিছু পর্যন্ত বড় করে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামরে আল্লাহ বলেন যে তুমি হাওয়ারে লাভ করিতে না পারিবে যতক্ষণ তোর ভিতর আগদ নই মুহরানা আদায় না করিবে। মুহরানা কি আছিল? আগদর ব্যবস্থা আল্লাহ কইছে আগদ ই মুহরানা আদায় করা করিবে। এই মুহরানা ইয়ান হাদিসে পাকত আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কইউন হাত্তা তুসাল্লি আলা হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত আও 10 মাররাত, যে তুমি আদম আর হাবিব আর বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুদ 3 বার অথবা অন্য রাওয়াতে 10 বার দরুদ শরীফ আদায় করলে ইয়ে নয় বুঝে হাওয়ার মুহরানা। বড় সুবহানাল্লাহ। আর নবীর দরুদ দেখি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম মাঝে যে বিয়ে ইয়েল আগদ ইয়েল এটার মুহরানা হল দেখি আর নবীর দরুদ পা। আর এখন বহুত দেখা যায় যে আগদর সময় দরুদ পড়লে চেহারা হাল হয়ে যায়, আছে না? মন ফেরাসান হয়ে যায়। আয়োগ্য তো একবার দেখি উড়িয়ে এক ব্র্যান্ড দুধ দিয়ে দেয় যেতে যে মাত্রায় সাল্লাল্লাহ ফুজি এন দুধ দিয়ে আর মনত দেয় ও বাগর হইলেন অনরায় দরুসুর বলে জিল্লে নরাই বড় করে না নাউজুবিল্লাহ। এবে কি নবীর উম্মত না? জীবেতে নবীর দরুদ শরীফ গম না লাইবে কি নবীর উম্মত না? আর হতা না গুছাইতে লাগুন না কোনো গুছা নই। অথচ আর বাবা আদম আলাইহিস সালামুল্লাহ আর মা হাওয়া আলাইহিস সালাম হালাল হইদে বৈধ হইদে কি দিয়ে আর নবীর দরুদ শরীফ দিয়ে। বড় করে সুবহানাল্লাহ। ইয়ে নাসিল দি প্রথম আগদ প্রথম নেখা ইয়ে নাসিল দি কি
প্রথম নেকা, সৃষ্টির প্রথম নেকা, মানব জাতির মধ্যে প্রথম নেকা হডে ওই দে জন্নত তখন হডে। তাহলে বুঝত দেন নেকা বা বিয়ে আগদ নেকা ইয়েন দুনিয়ার হাম নয়েন হডের খাম ব্যস্তি হাম বড় বড় সুবহানাল্লাহ এন সুসানো এতে হডে জন্নত ইয়েন ওরা আরা বিভিন্ন গান বাজনা ডিজে আরো কি কি করে ব্যান্ডশু হ্যাঁ প্যাকেজ অনুষ্ঠান ইত্যাদি গড়িয়ে রে আর যার নামে হাজে পরিণত করি অথচ হডিয়ার হাজ জন্নতি হাজ কতক্ষণ বুঝে দিচ্ছে না। আল্লাহ পাক আর বুঝিবার আমল করে তৌফিক দান করো। এই জন্নত সুসন এদে হাজ জন্নত তুম আইসেদে হাজিয়ান নামন্দি নেকাইন নামন্দি বিবাহ। তাহলে বিবাহ রং তামাশা ন, বিবাহ গুনার হামন, অশ্লীলতা বেহায়াপনা করানোর নাম বিবাহ ন। বিবাহের আর নবী সুন্নাত, বিবাহের ইবাদত। বড় বড় সুবহানাল্লাহ। এই বিবাহের বিবাহ পদ্ধতিতে আয় অনেক প্রত্যেকের দুনিয়াতে আসছে, ঠিক না? এতে বিয়ে কি অন করিব? শুদ্ধ অন করিব। বিয়ে যদি অশুদ্ধ হৃদয় এতে যেমন আইসে কোনো শুদ্ধ নইব। কথা বুঝতে পারছে না? বিবাহ শুদ্ধ বিয়ে হইল দি এই ধরনের বিয়ে। আর বিয়ের বিরাট ব্যাপার বানায় ফেলায়। আসলে বিয়ে এত বিরাট ব্যাপার ন, খুব সহজ সিম্পল একটা জিনিস। যাক কথা তো আই নহবের খেয়াল আছিল, এই কথা বাড়ি যাইবই আয় আর লম্বা আলোচনা নগরীর যে হইতে পারছিলাম যে আর বেকুন আর বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম হডে আছিল জন্নত। তাহলে আরো হিসেবে জন্নত আসিলাম না নোয়াছিলাম? আসিলাম। বাবর ফিরত আর নোয়াছিলাম না? আদমের পৃষ্ঠ ভিতর আর আসিলাম। আর বাবর ফিরত আসিলাম, আর বাবা আর দাদার ফিরত আসিল, আর দাদা আর দাদার ফিরত আসিল। এবার যাইতে 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 ব্যাক কোন হরের ভিতর আসিল? আদম আলাইহিস সালামের ভিতর আসিল। এই শুধু মুসলমান ন, মুসলমান অমুসলমান জন্নতি যার নামে ব্যাকুর আসিল না আসিল? আদম আলাইহিস সালামের ফিরো ভিতর ব্যাকুর আসিল না আসিল? ইয়েন কোরআনও তো আসছি কথা ইয়েন মনে হয় নবম পারাত ওয়াখাজনা মিন জুহরিম যুররিয়াতাহুম এইভাবে আয়াতে শিবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনত ডিক্লার করছেন আর নবী হাদিসের মধ্যে তাফসীর বিস্তারিতভাবে বর্ণনা করছেন। আল্লাহ যে হয়ে কোরআনত আই মানব জাতীয় লতুন ইতারার পৃষ্ঠতুন ইতারা সন্তান লর ও অঙ্গীকার লই আল্লাহ অঙ্গীকার লই বলে হদে জিয়েনরে এই ইয়মে আলাস্তু হয়, আলাস্তু বেরব্বিকুম হইয়ে দে আল্লাহ এন ঘটনা দুই জায়গাত বর্ণনাই কোরআনত। হাদিসে পাকত আন নবীনরে এরশাদ করছেন দে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বানানোর পরে আদম আলাইহিস সালামের ডান খান্দত আল্লাহর কুদরতের হাত বুলাই দিলেন। দেখা গেই দে সাথে সাথে আদম আলাইহিস সালামের ডানতুন একবারে ফেরার ঝাঁকর মতো ঝাঁকে ঝাঁকে বাইরে লিল করে। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাম হাতত যাতে কুদরতের হাত বুলাই ইন্ডিও বাইরের একবার ফুরে গিয়ে তবে এগুন দিলে আদম আলাইহিস সালাম তো শান্তি লাগে, এগুন চাইলে ফেরাসান লাগে, এগুলো চাইতে গমলার, এগুলো চাইতে গম নলা। আল্লাহ তো ফুসলের দিয়ে খোদা এগুন কি আল্লাহ হাউলাই যুররিয়াতু উন বেকুন তোর আওলাদ কিয়ামত পর্যন্ত তুই আদমর নসল দি বংশ দি যত আওলাদ মানব দুনিয়াতে আইবু উন বেকুন আয় তোর ভিতর ঢুকই দি উন বাইর করে দেখাই দি তোর। সুবহানাল্লাহ। খুদা এগুন চাইলে তো গমলার, এগুন চাইলে তো গম নলা। আল্লাহ বেকুন জন্নতি উন বেকুন জাহান্নামী। এতেলে জন্নতি মানছে হলো মানুষের চাইতে গমলা, তারা মরিবার আগেও চাইতে গমলা মরি গেল গমলাইব না নলাইব। এতেলে আর গুণ মরণ পরও দেখায় না, জানাজার পরও দেখায় না, ওই তারা গুণ ন দেখায় এগুন দেখাইতে গম নলায় তো চাইতে কি নলায় কিনলে যার নামে দেয় রে
এই আল্লাহ সমস্ত মানব জাতি ব্যাকুণ আদম আলাইহিস সালাম পৃষ্ঠতুন বাইর করি ইতারাতে ফুসল লইদা আলাস্তু বিরাব্বিকুম যে আয় কি তোরা রব ন ক্বালু বালা তখন ব্যাকুরে এক বাক্যে স্বীকার করে জেল যে অবশ্যই আল্লাহ তুই আর রব বড় সুবহানাল্লাহ ইয়া না রহ দে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা কুল্লু মৌলুদি ইউলাদু আলাল ফিতরাত হইনা নবী হাদিসে পাকত এইয়েন এতলে জন্মসূত্র আরা বেকুন মুসলমান একবারে ইহুদির ঘরত জন্ম লইব মুসলমান হই জন্মগ্রহণ করে নসরার ঘরত জন্ম লইব মুসলমান হই জন্মগ্রহণ করে হিন্দুর ঘরত জন্ম হইব মুসলমান হই জন্মগ্রহণ করে হারুন ইসলাম আল্লাহর রব বানিয়ে জগতে তাইছে দেন বড় বড় সুবহানাল্লাহ এসবে বেকুন মুসলমান হই জন্মগ্রহণ করে ইহুদির ঘরত হইলে ইহুদি বানাই ফেলায় নসরার ঘরত হইলে মা বাপ নসর হইলে নসরা বানায় মা বাপ মজুসি হইলে মজুসি বানায় হিন্দু হইলে হিন্দু বানায় নইলে বেকুন হইতে কি হয় মুসলমান তা আলহামদুলিল্লাহ আরা মুসলমানের ঘরত জন্ম লই দেই আরা মুসলমান জন্ম লই মুসলমান আছি ঠিক না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন দরকার আছে না নাই বড় করে হন আলহামদুলিল্লাহ তাহলে আদম আলাইহিস সালাম খোদা ছিলেন জান্নাত আদম এবং হাওয়া দুজন খোদা ছিলেন এনা আরো আসিলাম না ইতা পৃষ্ঠভিতর আরা আসিলাম দে আরো নো আসিলাম না আসিলাম তো আসিলাম দেই না কোরআন এবং হাদিস উত্তম প্রমাণ করলাম এখন আরা ফরদে আই গেলাম তো হঠাৎ দুনিয়া আরাতে পুনরায় যেটা আসিলাম এটা যাইবেলে চেষ্টা করুন দরকার আছে না নাই তাহলে আরাতে টার্গেট তাহম পরিবর্তে আরা যেটা আসিলাম পুনরায় যেন এটা যাইতে পারি ঠিক না যদি আর যাইতে পারি দই তাহলে আর জীবন সফল ঠিক না আর যদি যাইতে নাও পারি দই আর জীবন কি নইব সফল নইব অনেকজন আলেমে ওয়াইজ ঘরের কিতাবের মধ্যে ঘটনা বহু ঘটনা আছে এলে ঘটনা একখান বর্ণনা করছে দেয় এক আলেমে ওয়াইজ ঘরের আদম আলাইহিস সালাম ব্যস্ততা ছিলেন এতুন দুনিয়াতে শুন এই যার কারণে আরো এখন দুনিয়াতে আসি তো ওই কেন কেন আসছেন ওই সেই ঘটনা বর্ণনা করে উগ্গই উড়ে কেন খুঁজার আমি কি উগ্গই উড়ে হদ দে রে হদুজুর এই আদমে ভুল করছে নি ইয়ার জরিমানা মাসুল দন ফর দাঁড়াতে বড় বড় নাউজুবিল্লাহ হদা আদমে কি করছি ভুল করছে নি মাসুল দন ফর দে দাঁড়াতে নইলে তো আরাম এখন হঠাৎ দেখতাম জন্য তো দেখতাম আলেম যেতে আলেম হদে হারে জীবের হাসে এলম থাকে এবার হদে কি আলেম যদিও এখন আরা মনে করে দি এলম তাইলে বা আলেম ন গলা তাইলে বা আলেম গাছ জানিলে বা আলেম এখন তো ওয়াজ শুনাইয়ে নাই আওয়াজ শুনাইয়ে আছে দেয় ঠিক না কোরআন হাদিসের কথা কইলে নুনটা রাজি নাই কিছুক্ষণ গাইলে টাইলে বেউজুর বড় ফারাইলে কুদইলে আর ট্যাং সাইড মরে লাইলে হদেবে না বড় মাছ চক্কা হতে বহুত বড় হুজুর ঠিক না আর রুচি হারাপ হয়ে গিয়ে দেয় নাউজুবিল্লাহ উল্টো প্রশ্ন করলে হন জবাব হুজুর হয়ে দিত না পারিব কারণ হুজুর হদ হুজুর আদমে ভুল করছে আর কি দনপরের মাসুল দনপরের তখন হুজুরে জবাব দিয়ে দেখি জানিবেন না হুজুরে কি জবাব দিয়ে জানিবেন না বহুত দরহারে হতা হই হুজুরে হয়ে আসলে তা নয় তুমি যে মনে করছিলে ন তখন ধরলে খুজারা হঠাৎ আদম আলাইহিস সালাম ফিডো ভিতর রয়ে গেল কই দি উনারে ফেলাই যায় বললে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে আদম আলাইহিস সালামের ফিডো ভিতর যার নামে যেগুলো গুণ আসিল না আসিল এখন হাদিস উত্তম প্রমাণ করছি বুখারী শরীফে আছে হাদিস মেজকাল শরীফে আছে জাহান্নামী হলো বেকুন আদম আলাইহিস সালাম ফিডোতে আসিল না আসিল তো আদম আলাইহিস সালাম যদি জান্নাতে তাই যাইতেন তাহলে এটা বেকুন জান্নাত ঢুকে যাইতো না যাইতো জান্নাত পাই যাইতো আর আল্লাহর রুল দি যারা জান্নাত ঢুকিব ইতারা চিরস্থায়ী ভাবে জান্নাত ঢুকি জান্নাত তো আর বাইর করা নজব খালিদিনা ফিহা আবাদা খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী ভাবে জান্নাত যাবে কেউ রে জান্নাত ঢুকে এরা আল্লাহ জান্নাত তো আবার কি নগরী বাইর
জাহান্নামে ঢুকানোর পরে কিন্তু জাহান্নামে তুমি বাইরে পারে ইমান তাইলে জাহান্নামে তুমি কি হইতে পারে বাইরে পারিব কিন্তু অনেকের আল্লাহ নিয়ম ন রাখে জান্নাত ঢুকে এরা আবার জান্নাত তুমি বাইর করানোর নিয়ম আল্লাহ ন রাখে এই জাহান্নামী औलाद যেগুন আদম আলাইহিস সালামের ফিরো ভিতর রই গই উন যদি জান্নাত বাইরে যাই গই তাহলে তো জান্নাত ঢুকি গেল আদম আলাইহিস সালাম যদি জান্নাত আই যায় এটা বেকুন আই যাবে না নয়বো তো ইতার আল্লাহ আল্লাহ বলতে জাহান্নামী উনার আল্লাহ জান্নাত দিব না তো এই গুণের মতো খুজরা আর গোজারগো খুজরা জুন আছে বাতিল ফেরকা ইহুদি নসরা কাফের মুশরিক বেদিন এই জাহান্নামী বেকুনরা দুনিয়া দায় যাবে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে দেয় ঠিক না নলে আদম আলাইহিস সালাম আসিল তো জান্নাত আবারও যাইব না খড়ে জান্নাত নবী হলদের জান্নাত যাবে আর ভুল আছে না যে হতাকে না হইতে মাসিলাম ইয়ানুল দেখি আরা বেকুন আদম সন্তান হিসেবে জান্নাত আসিলাম এখন আরা দুনিয়াতে আইগে তবে আরাতে চেষ্টা করুন বলতে পুনরায় খড়ে যাবেন লাই জান্নাত যাবেন লাই এই জান্নাত যাবেন লাই জান্নাতের রাস্তা চলন করিব ঠিক না জান্নাতের রাস্তা চলিবেন লাই প্রথম নম্বরে আর ঈমান আকীদা ঠিক তাহন করিব ঈমান আকীদা যদি ব্যতিক্রম হই দই আমল যাতেন তাইব তো কি জান্নাত যায় না পারিব যাইবুদে শরত সিটাং শরত বে গাড়ি চলন করিব না গাড়ি চলন করিব ঠিক আবার পড়লে তো রোডও তুলন করিব আর হতা বুঝতে লাগুন না সিটাং শহরত গিয়ে যে রোড ইবে তুলন করিব না আনিবে গিয়ে যে কে ওইকে উতুর মিকে গাড়ি চলাতে দোন মিকে এবার কি সিটাং শহরত পৌঁছিব না হ্যাঁ পড়লে তো গাড়ি সিটাং শহরের রোড বরাবর তুলন করিব সিটাং শহর জিকে কে চলন করিব গাড়ি চলনও করিব রোড তুলি দিলে তো সিটাং শহর পৌঁছত নচলাইলে পৌঁছিব না এতেলাই প্রথম নম্বরত ঈমান আকীদা শুদ্ধ করি আমল করা পড়িব আবার শুধু আকীদা শুদ্ধ হইলে নইব আমল নকরলেও নইব আকীদা শুদ্ধ রাখি আমল করা পড়িব যার আকীদা শুদ্ধ ন আমল আছে এই বলদি উল্টো পথে গাড়ি চলাত দেয় হইকে চলাত দেয় উল্টো পথে হন হইকে যাইব জনপরিবদ উত্তর মিকে যাতে হইকে দন মিকে এই অনদিন গন্তব্যস্থল পৌঁছিব না পৌঁছিব আবার আই রোডত উঠি ঠিক এই গাড়ি উত্তর মিকে ঠিক করছি কিন্তু গাড়ি নচলের তাহলে আই জায়গা পৌঁছতে পারছিম না এই গাড়ি চলনল দিয়ে আমল গাড়ি চলনল দি ইন আই বুঝি পেলে হইতে হতা এখনো এই রং রং করে ওয়াইজ করে মানুষ ন আর সাথে কিছু কথা মানুষের একটু মাথা ঢুকাই দিবে বুঝাই পেলে তা আর প্রথম নম্বরে ঈমান আকীদা ঠিক করা পড়িব আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার অনুসারী হই তারপর আবার কিও গ্রহণ করিব আমলও আই সুন্নি আতে আমল টামল দরকার নাই এই হতা খেয়াল করলে সম্পূর্ণ গলত হইব রোডও তুড়ি গাড়ি নচলাইলে জাগাত যান ফসল না যাইব ঈমান আকীদা ঠিক করি আমল নগরিল জান্নাত ফসল সম্ভব নয় কঠিন হয়ে যাবে তাহলে আল্লাহ কোরআনত জায়গা বজাগায় ঈমান এবং আমল দুনানোর হতা একসাথে হয় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত তবে আমলে সোয়ালের আগে ঈমান তাহলে ইল্লাল্লাযিনা আমানু এর আগে যেটাই হই আল্লাহ আমানুর হতা আগে ঈমান আকীদা শুদ্ধ রাখি নামাজ কালাম ঠিকভাবে আদায় করি মা বাবার খেদমত করি গরিব দুঃখীর সেবা করি কোরআন তেলাওয়াত করি দরুদ সালাম পড়ি নেক আমল গণনার মাধ্যমে আর জান্নাত যাইবেলে প্রচেষ্টা চালাই যান করিব এবং জান্নাত যাইতে যত বাঁধা হইতে পারে যে সমস্ত খাস জান্নাত যাইবেলে বাঁধা হয় মিসহতা নামাজ অবহেলা করুন মা বাবার সাথে দুর্ব্যবহার করুন মুরব্বীর সাথে বেয়াদবি করুন সুডরে দয়া মায়া স্নেহ মমতা নগরণ মাফত মধ্যে খমদন ওজনের মধ্যে কি খমদন মালের মধ্যে বেজাল করুন এক নম্বর হয় দুই নম্বর মল বিক্রি করুন আরেকজনের আইলটেলাটেলি করুন হাইটে হাইটে নিজের ভিতর ঢুকে ফেলন
আরেকজনের হকমারি হন, দুকবাজি করন, সিটিংবাজি করন, সন্ত্রাসী করন, চাঁদাবাজি করন, জেনা বেবিচার করন, গুনাহ নাফরমানি করন, মদ শরাব খন, ইয়াবা ট্যাবলেট খন, গাঁজা আফিন খন, ইন ব্যাকিন জাহান্নামী হাজ। ইন ব্যাকিন কি এগিন করি যদি আইন জন্নত যাইলে চেষ্টা করি ওইব না, হইতো তেলে আরাতে জন্নত যাইবে যত হাজ আছে এগিনও ঠিকভাবে গ্রহণ করিব, জাহান্নামত যাইতে যে সমস্ত হাজ ইন ব্যাকিন পরিহার করা করিব, বর্জন গ্রহণ করিব, ঠিক না? আল্লাহ পাক আরা ব্যাকুনরে এই মোতাবিক আমল করি চলবে তৌফিক দান করো। এই মাহফিলের আল্লাহ কবুল করো। আর হাফেজ দিদারুল হক না নাম, দিদারুল ইসলাম, হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম, তার হকত ব্যাকুনে দোয়া করিবেন। আল্লাহ পাক এই তার তার বিবাহ আদ্য অনুষ্ঠান বিবাহে আল্লাহ কবুল করো। তার দাম্পত্য জীবনের আল্লাহ সুখ শান্তির উন্নতি তরক্কির জীবনে পরিণত করো। তাই আলহামদুলিল্লাহ হাফিজ কোরআন ও মাদ্রাসাত ফুজি চলা চরিত্র সুন্দর। এই বিবাহ অনুষ্ঠান ও ঘরের দেয় ইসলামী শরীয়ত মোতাবিক কোনো ধরনের গুনাহ নাফরমানের হাজ এটা ন করে সুরা হালে বাপ মারা গিয়ে মরহুম মোহাম্মদ জাফর আহমদ, মরহুম জাফর আহমদ, তারা সুরত দেখতে বাপ মারা গিয়ে বাপর আজিয়ে বিবাহ অনুষ্ঠানের দিন বাবরে স্মরণ করিব উদ্দেশ্যে আসলে আজ মাহফিলের আয়োজন করছি তার বাবার ইসালে সবর উদ্দেশ্যে। তাই মরহুম জাফর আহমদ, মরহুম মকফুর, তার হকত দোয়া করিবেন। আল্লাহ পাক তার বাবার ইসালে সবর এই মাহফিলের আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় ন্যায় কামলের সবর হাদিয়া আল্লাহ তার বাবা, তার দাদা দাদি পূর্বপুরুষ যারা যারা হকদার ময় মুরব্বী এলাকাবাসী পাড়া প্রতিবেশী যারা যারা খবর গিয়ে গই আল্লাহ ব্যাকুণ রূহ পাক করতে গেলে সব বকশিশ করো। আল্লাহ প্রত্যেকের মাগফিরাত দিয়ে জন্য নসিব করো। তারা রুহানি নেক দোয়া দয়া ফয়েজ তাওয়াজ্জু দিয়ে আল্লাহ তারা জীবনের উজ্জ্বল আর কামিয়াব করো। তারা আম্মা জানোর হায়াত কিন্তু আল্লাহ উপরন্ত বরকত দাও। তার বইন হল, বোন জামাই, বাহিনী হল, তার আত্মীয় স্বজন যারা যারা আছে ব্যাকুণলে দোয়া করিবেন। আল্লাহ পাক আরা ব্যাকুণের দোয়া ফরিয়াদ কবুল মঞ্জুর করুন। আই অনারারে হয়তো কষ্ট দি হতায় আর নবরার ইয়ে হতা শেষ করির যা কিছু বয়ানই আল্লাহ পাক ইন ব্যাকুণর তারা ব্যাকুণের আমল করি চলবে তৌফিক দান করো। আরা যে মজ্জুমে হতা চিন্তা করি খবর জম ফরিব এই নথন সন্দেহ আছে না, আল্লাহর হাসে হাসর মানত উড়ন ফরিব তখন সন্দেহ আছে না, এনারা বিশ্বাস করি কিনা, বিশ্বাস জিল্লে করি ইল্লে হামগরণ করিব, বিশ্বাস মতো হামগরি চলিবে। এইভাবে চলিয়ে রে সই শুদ্ধ ইয়ে রে আল্লাহরে রাজি করি দুনিয়াতুন যাইবে। আল্লাহর তৌফিক দান করো। আল্লাহরে রাজি করি যদি দুনিয়াতুন যাইতে জিদ হয় এবার মত হইতে শুধু খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। আর যদি ব্যতিক্রম হয়ে দেয় মত হইতে আফসোস শুরু হইব দে আর খুশি নফাইব। তাই ব্যাকুণ একে অপরলে দোয়া করিবেন। আল্লাহ পাক আর ব্যাকুণের সহি শুদ্ধভাবে চলিয়ে রে দুনিয়া আখিরাতের কামিয়াবি সফলতা শান্তি মুক্তি উন্নতি তরক্কি লাভ করিবার আল্লাহ তৌফিক দান করুক। এই দিদারুল হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম আল্লাহ তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল আর কামিয়াব করো। তারার এই বাড়ি বিনরত আল্লাহ উপরন্ত রহমত নাজিল করো। যাবতীয় আফত বলার তুম তারার দেশবাসী ব্যাকুণের আল্লাহ হেফাজত করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বাড়ি বিনে তা কিয়ামত আবাদ এবং শাদাব রাখো। আর দিদারও না দন করিব ফুল। আলহামদুলিল্লাহ।